ঠাকুরগাঁওয়ে একটি বাঁশের সাঁকো ১০ গ্রামের মানুষের একমাত্র ভরসা। নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন জনসাধারণের দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণ করে দেয়ার, কিন্তু এর বাস্তব প্রতিফলন দেখেনি সদর উপজেলার আকচা ইউনিয়নের ১০ গ্রামের মানুষ। এলজিইডি কর্তৃপক্ষ বলছে সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকার রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। ঠাকুরগাঁও সদর উপজেলার আকসা ইউনিয়নের পালপাড়ায় টাঙ্গন নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো। ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো দিয়ে চলাচল করছেন ১০ গ্রামের প্রায় ২০,০০০ মানুষ। স্থানীয়দের নিজস্ব অর্থায়নে প্রতিবারই নদীর পানি কমে এলে একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়, তবে বর্ষা মৌসুমে তলিয়ে যায় এই বাঁশের সাঁকো, তখন পারাপার হতে হয় নৌকায়। এটা একটা কৃষি প্রবণ এলাকা, মানে এই এলাকাতে মনে করেন ধান কাটার সময় ধান নিয়ে আসা, তারপরে সরিষার সময় সরিষা নিয়ে আসা, গমের সিজনে গম নিয়ে আসা, তারপর মিষ্টি কুমড়া, ভুট্টা, এইসব ফসল যখন তারা ক্যারিং করে তাদের খুব কষ্ট হয়। অনেক ঝুঁকিপূর্ণভাবে আমরা যাতায়াত করি। একটা ভাঙা নৌকা আছে আমাদের নদীতে, সেটা দিয়ে আমরা অনেক ভয়াবহভাবে নদী পার হয়ে আমরা স্কুল প্রাইভেট যাই, অনেক কষ্ট করি। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা দফায় দফায় প্রতিশ্রুতি দিলেও নির্বাচনে জেতার পর আর কথা রাখেননি। সবাই করে করে না, ভোটের সময় ভোট চায়, ছেলেফেরার কাজ করে না। এলজিইডি নির্বাহী প্রকৌশলী সেতু নির্মাণের প্রয়োজনীয়তা স্বীকার করে বলেন, প্রস্তাবনা পাঠানো হয়েছে, অনুমোদন হলে নির্মাণ করা হবে সেতু। ওই এলাকার লোকের ভোগান্তি হচ্ছে আমরা জানি, ওই ব্রিজটার প্রয়োজন আছে, সেটাও আমরা অবগত আছি। প্রকল্পটা জুলাই নাগাদ একনাকে পাস হওয়ার সম্ভাবনা আছে। যদি প্রকল্পটা পাস হয় তাহলে আমরা এই ব্রিজটি বাস্তবায়ন করতে পারবো। সেতুটি নির্মিত হলে বদলে যাবে নদীর দুই তীরে বসবাস করা ঝাকুয়াপাড়া, সেনপাড়া, পালপাড়া, বাগপুর, সিংপাড়া, সর্দারপাড়া, চরঙ্গি, দক্ষিণ ও উত্তর বঠিনা গ্রামের মানুষের জীবনযাত্রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।